গাইবান্ধার সুন্দরগঞ্জে ওষুধের দোকানের বেঞ্চে মোটরসাইকেল ধাক্কা লাগে। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের বাকবিতণ্ডে জড়ায় দোকানদার সহ কয়েকজন এলাকাবাসী। এক পর্যায়ে সেখানে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ উঠেছে, সংঘর্ষের সময় বাদশা মিয়া নামে একজন গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৫৫ বছর বয়সী বাদশা মিয়া সুন্দরগঞ্জের ছাপুরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপুরহাটি গ্রামের আবুল হোসেনের ছেলে। ওরা চাচ্ছিল যে বিভিন্ন ধরনের কার্যক্রম পালন করবে এবং এখানে তাদেরকে বাধা প্রদান করলে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এটা একবার না দুইবার না, অনেকদিন থেকে এটা চলে আসতেছিল। গোলাম আজমের বিচার চাই, গোলাম আজম সন্ত্রাসীর বিচার চাই। আমরা সন্ত্রাসীদের কবল থেকে বাঁচতে চাই, মুক্তি চাই। এ ঘটনার প্রতিবাদে নিহতের পরিবার ও স্বজনদের নিয়ে ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানায়।